অনেক দিন ধরেই বাড়িতে খানিকটা চিঁড়ে পড়েছিল, তো কী করা যায়? দই চিঁড়েও কে খেতে চাইছে না শীতকালে, তাই ভাবলাম আজকে একটা অন্য টাইপের রেসিপি করি। তো প্রথমেই চিঁড়েটাকে ভালো করে চেলে নিলাম, নিয়ে একদম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এইবার এই 1 কাপের মতোই ধরুন, আমি চামচ মেপে দিচ্ছি, আপনারা কাপ মেপে দেবেন। 1 কাপের মতো সুজি দিয়ে দিলাম, 1 কাপ চিঁড়ে 1 কাপ সুজি দিয়ে এবার এক বাটি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেস্টে রাখতে হবে। আমি ওটা রেখে দিলাম। রেখে দিয়ে চাটনির জোগাড়টা করছি। এর সঙ্গে একটা নারকেলের চাটনি হয়, সেটাও দারুণ খেতে লাগে, ধোসাতে দেখবেন দেয়। তো এটা রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন ভিজে গেছে। এবার মিক্সিতে এটা বেটে নিই ভালো করে, একদম মিহি করে বেটে নিতে হবে। আর বাটাও আমার হয়ে গেল। এবার দেখুন একদম মিহি হয়ে গেছে। এবার পরিমাণ মতো ওতে জল দিয়ে দিতে হবে। কীরকম কনসিস্টেন্সিটা হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মাঝারি মতো হবে। আর এটাতে কিছুই লাগে না, খুব সিম্পল হয়, কিন্তু খেতে অসাধারণ হবে বলেই মনে হচ্ছে। এর আগে কিন্তু কোনো দিন বানাইনি, আজকে এক্সপেরিমেন্ট করছি। একটু নুন দিয়ে দিলাম আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি দিলাম না। আর দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, পাতলাও না মোটাও না। আর একটু পেঁয়াজ কুচো আর ধনেপাতা কুচো, আর কিচ্ছু লাগবে না। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে। আর এইবার ওই গোলার ব্যাটারটা 2 হাতা করে দিয়ে চারিদিকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এটা একটু পাতলাই হবে। 3 মিনিটের মতো এক পিঠ করতে রেখে দেবো তাওয়াতে, তারপর আর এক পিঠও ভেজে নেবো একটু তেল ছড়িয়ে। আর একটা চাটনি করছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নারকেল কুড়ো, বাদাম ভাজা আর রসুন আর টক দই আর কারি পাতা, সর্ষে ফোড়ন দেবো। আমার রান্না হয়ে গেল, টিফিনটা খেলাম, অসাধারণ লাগলো। আপনারাও বানিয়ে